৩ মাসের বেশি সময় ধরে শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলির তীব্র যন্ত্রণা। শরীর থেকে গুলির বড় একটি অংশ বের করা হলেও এখনও রয়ে গেছে গুলির দুটি টুকরা। ফলে মাঝে মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় মুন্নাকে। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বন্ধুদের সাথে মিছিলে বেরিয়েছিলেন তিনি। সেই বিজয় মিছিলেই গুলিবিদ্ধ হন মাকসুদুর রহমান মুন্না। আর কতদিন এই অসহ্য যন্ত্রণা শরীরে বয়ে বেড়াতে হবে জানেন না তিনি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার বাসুদেপুর গ্রামের নাজমুল হুসাইনের সন্তান মুন্না। সে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। ভালো রেজাল্ট পাওয়ার আশায় ঢাকায় এসে কোচিংয়ে ভর্তি হন তিনি। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তাই মাঝে মাঝেই ঢাকার ধূপখোলায় বড় ভাইয়ের বাসায় এসে থাকতেন। সেখান থেকেই বিজয় মিছিলে বেরিয়েছিলেন। বিকাল 4:30টার দিকে মিছিলটি পুরান ঢাকার বংশাল থানার সামনে যেতেই এলো পাতাড়ি গুলিবর্ষণ করে পুলিশ। হঠাৎ একটা গুলি এসে মুন্নার পিঠে লাগে, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ ১৯ দিন চিকিৎসা শেষে অপারেশন করে ৩ টুকরো হওয়া গুলির বড় এক টুকরো বের করা গেলেও এখনো গুলির ছোট দুটি অংশ রয়ে গেছে তার শরীরে। গুলির ভিতরে গিয়ে ৩ টুকরা হয়ে গিয়েছিল। এই বড় টুকরাটা বের করা হয়েছে, আর ২ টুকরা এখনো আছে ভিতরে এখনো অনেক সমস্যা করে, মাঝে মাঝে ব্যথা হয়, অস্থির লাগে। মুন্নার মা বলেন, ছেলের গুলি লাগার খবর পেয়ে ভেবেছিলেন ছেলেকে বুঝি আর ফিরে পাবেন না। ছেলে যে এখনো বেঁচে আছে তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এখনো ওর শরীরের ভিতরে ২টা টুকরা আছে। ওই ২টা টুকরা মাঝে মাঝে শরীরের ভিতরে ব্যথা করে, অনেক খারাপ লাগে। তারপরেও আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়ানা আদায় করি আমি যে আমার ছেলেটাকে আল্লাহ অবস্থায় বাঁচিয়ে রাখছে। তবে মুন্নার শরীরের এই যন্ত্রণা কবে শেষ হবে সেই চিন্তায় পরিবার। শাহনাজ পারভীন, কালবেলা।